আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম ছোটদের বড়দের সকলের অনেক পছন্দের একটি খাবার, চিকেন রোল। বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে করে দিতে পারেন। ভীষণ মজাদার একটি নাস্তা। চিকেনগুলো আমি আগের দিনে রান্না করে রেখে, নর্মালি যেভাবে রান্না করেন ঠিক সেভাবেই রান্না করেছি। তবে এখানে আমি গাজর কুচি, আলু কুচি ইউজ করেছি। তেলের ভেতরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো সবটা দিয়ে একটু পানি দিয়ে একটু কষিয়ে নেবার পরে মাংসের ছোট ছোট করে পিস করে রাখা কিমাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস ইউজ করেছি, সেজন্য মাংসটি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। মাংসগুলো পানি দিয়ে একটু কষিয়ে নেবার পরে এখানে আমি গাজর কুচি এবং আলু কুচি অ্যাড করব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে সবগুলো উপকরণ যখন একটু হালকা লাল বর্ণ ধারণ করবে তখন আমি এই উপকরণগুলোর ভেতরে 3টে ডিম ভেঙে ফেটিয়ে দিয়ে দেব। ডিমগুলো যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে চেড়ে নেব। শেষে একটু জিরা গুঁড়ো এবং একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেব। এখানে আমি রোলের জন্য একটু ডো করে রেখেছি। এখানে আমি একটা করে রুটির মতো করে পাতলা পাতলা করে ডো তৈরি করে নেব। আটাটি সিদ্ধ করেও আপনারা ডোটি তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটি তৈরি করে নিয়েছি। আমি ডোটি একটা করে রুটির মতো করে বেলে নেব। বেলার পরে একটি যে কোনো বড় জায়গাতে রেখে দেব, যেন রুটিটা একটির সাথে আর একটি না লেগে যায়, সেটা খেয়াল রাখতে হবে। তবে আমি রুটি খুব সুন্দরভাবে বানাতে পারি না, আমার অনেকটাই দেরি হয়। মনে হয় রুটি তৈরি এটাই সবচেয়ে কঠিন কাজ। এখানে আমি কাজের সুবিধার্থে একটি করে লেচি কেটে রেখে দিয়েছি, যেন সব ডোগুলোই ঠিক এক সমান মাপের হয়। রুটির ডোটা যেন খুব তাড়াতাড়ি বলা যায়, সেজন্য আমি হাত দিয়ে চেপে চেপে রুটির ডোগুলো আগেই তৈরি করে রেখেছি। রুটি আমার সব বানানো শেষ, এবার আমার তৈরি করার পালা। এবার একটা করে রুটির ভেতরে আমি পুরগুলো দিয়ে ভরে রোল তৈরি করে নেব। চিকেন রোলের জন্য যে কিমাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার রুটিটার ভেতরে আমি কিমাগুলো দিয়ে বিছিয়ে নিলাম। খুব সুন্দরভাবে সাইজ করে নিলাম যাতে রোলের মুখটা ঠিকঠাক মারা যায়। আমি আর একটু দিলাম। এবার আমি রোলটিতে ভাঁজ দেব। দেখুন আমি রোলের ভাঁজটি ঠিক কিভাবে দেই। রোলের ভাঁজটি ঠিক এমন ভাবে দিতে হবে যেন কিমাগুলো না বের হয়ে আসে। রোলের মুখটা টাইট করে মারার জন্য আমি এখানে একটা বাটিতে আগে থেকে আটা গুলিয়ে রেখেছি। এই আটাটি আপনি সামান্য নরমালি সাধারণ পানি দিয়েই গুলতে পারবেন, ঠান্ডা পানি দিয়ে। আটাটি দিয়ে আমি রোলের মুখটা ঠিকঠাক সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দেব, যেন রোলটি তেলের ওপর দিলেও না খুলে যায়। সেভাবে টাইট করে লাগাতে হবে। আসলে আমি যে কোনো কাজ একটু দেরি হলেও সুন্দরভাবে নিখুঁত করে করার চেষ্টা করি। এভাবে একটা করে আমি সব ডোগুলো তৈরি করে নেব। রোলগুলো ভাজার জন্য আমি একটা বাটিতে ডিম গুলিয়ে নেব, আর এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। ডিমের শুধু সাদা অংশটাই নেব, কুসুমগুলো স্কিপ করে দেব। ডিমের সাদা অংশগুলো খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। তারপরে ডিমের সাদা অংশের ভেতরে রোলগুলো দিয়ে একটু গড়িয়ে টোস্ট বিস্কুট গুঁড়ার ভিতর গড়িয়ে দিয়ে ভেজে নেব একটি করে। আমি এখানে ডিমের সাদা অংশ এবং টোস্টের গুঁড়ার ভেতরে গড়িয়ে একটি প্লেটে রেখে দিয়েছি। এবার সবগুলো একসাথে ভেজে নেব। তবে আমি এখানে পাঁচটি করে দিয়েছি, ছোট প্যানে সবগুলো একসাথে দেওয়া যাবে না। রোলগুলো আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আমার একদম তৈরি চিকেন রোল। সকলে একবার তৈরি করে খাবেন কিন্তু। চিকেন রোলটি খেতে ঠিক কেমন হয় সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।